মানুষ যখন ভালো মন্দ বিচার করবে না, সে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এটা ভালো স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর, মদ খাচ্ছে এটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর, সে যে খাবারটা খাচ্ছে এটা স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর, এটা যখন বুঝবে না, এই বোঝটা, এই বোধগম্যটা যখন যার মধ্যে কোনো মানুষের মধ্যে হারিয়ে যাবে, তখন সে যখন ভালো মন্দ বুঝলো না, ন্যায় অন্যায় বুঝলো না, হ্যাঁ, হালাল হারাম কিছু বুঝলো না, বৈধ অবৈধ কিছু বুঝলো না, কিচ্ছু বোঝার চেষ্টা করলো না, বা নিয়ম নীতির কোনো তোয়াক্কা করলো না, পরোয়া করলো না, যেদিকে ইচ্ছে সেদিকেই চললো, যা ইচ্ছা তাই করলো। এই গুণগুলো যখন, এই বৈশিষ্ট্যগুলো, পশুর বৈশিষ্ট্যগুলো যখন কোনো মানুষের মধ্যে চলে আসে, তখন মানুষ তাকে বলে এই পাশবিক আচরণে সাব্যস্ত হয়েছে। মানুষের মধ্যে যখন এই বৈশিষ্ট্যগুলো চলে আসে, তখন সে আর মানুষ থাকে না, সে কি হয়ে যায়? পশুতে পরিণত হয়। তাহলে মানুষের অধঃপতনের প্রথম স্তর কি? পশুত্ব দিয়ে শুরু। মানুষের অধঃপতনের প্রথম স্তর হলো পশুত্ব। তাহলে পশুত্ব দিয়ে শুরু হলে পথভ্রষ্টতা, অধঃপতন। সে ভালো মন্দ বুঝলো না, হালাল হারাম বুঝলো না, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর কিছুই বুঝলো না, খাওয়া নিয়ে কথা। সে কি কাজ করছে না করছে তাতে ক্ষতি হবে না লাভ হবে, লোকে বদনাম করবে না সুনাম করবে, বোঝার যখন এই বোধগম্য যখন থাকে না, সে তখন আর মানুষ থাকে না, সে পশুতে পরিণত হয়। তাহলে প্রথম স্তর অধঃপতনের, পথভ্রষ্টতার, গুমরাহির প্রথম স্তর হয়েছে পশু। এই মানুষটা যখন দ্বিতীয় স্তরে চলে যাবে, তখন বালহুমা আদাল। দ্বিতীয় স্তরটা কি? পশু চেয়ে নিকৃষ্ট। কিভাবে পশু চেয়ে নিকৃষ্ট? একটা পশু, মানে পশুদের মধ্যেও কিছু নিয়ম নীতি রয়েছে, এমন কিছু নীতিমালা রয়েছে যে নীতিমালাগুলো এক শ্রেণীর মানুষ অতিক্রম করে, সীমা অতিক্রম করে। কি? একটা পশুর মধ্যে দায়িত্ব রয়েছে, দায়িত্ব জ্ঞান রয়েছে। কি কিরকম দায়িত্ব জ্ঞান? একটা পশু, একটা জঙ্গলের বাঘ বা যে কোনো বাঘ সাধারণত তারা স্থলে বিচরণ করে, পানিতে নয়। কিন্তু বিপদে পড়লে তাদেরকে পানিতে ঝাঁপ দিতে হয়। এজন্য একটা বাঘ কি করে, তাদের বাচ্চাগুলোকে নিয়ে কি পানিতে ভাসিয়ে দেয়, এবং সে প্রথম দিকে হয়তো ডুবে যায়, আস্তে 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 সাঁতার কাটে ধারে আসছে, পানির ধারে আসে, এভাবে তাকে সাঁতার কাটা শেখানো হয়। একটা বাঘ অন্যান্য জাতির জন্য, অন্যান্য প্রাণীর জন্য বা অন্যান্য পশুর জন্য যতটা ভয়ঙ্কর, ততটা মায়া মমতাময়ী একটা বাঘ তার বাচ্চার জন্য, তার শিশুর জন্য। সে কেবলমাত্র তার শিশুকে শুধু ভালোই বাসে না, তার জন্য খাবারের ব্যবস্থাই করে না, বরং সে জীবনের পথে কিভাবে চলবে, কিভাবে সে শিকার করবে, কিভাবে বিপদ থেকে আত্মরক্ষা করবে, সে শিক্ষাও, সে ট্রেনিংও একটা বাঘ দেয়, একটা পশু। এই নীতি একটা পশুর মধ্যেও রয়েছে। অনেক সময় শিকার ধরে নিয়েছে সম্পূর্ণ না মেরে, সামান্য একটু যখন বেঁচে থাকে, তখন তাদের বাচ্চাদের সামনে এনে ফেলে দেয়, নড়াচড়া করে, এবং তাদেরকে পাঠিয়ে দেয় খেতে। এখানে বাঘ তার শিশুকে শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে কিভাবে শিকার করতে হয়, নড়াচড়া করার পরে তার সাহস কিভাবে থাকবে, মানে যাতে ভয় পেয়ে না যায়, এটা শিক্ষা দিচ্ছে একটা পশু। বা ওই পাখিকে দেখবেন তাল গাছে কি হয়, যখন বাচ্চা, অন্যান্য পাখিরাও তাদের মানে বাচ্চা পাখিগুলোকে একটা তাল গাছ থেকে আরেকটা তাল গাছে নিজে ছেড়ে দেয় এবং উড়ে আসতে বলে, বা মাঝখানে ছেড়ে দেয়, উঠতে উঠতে গিয়ে আর একটা পাশের তাল গাছে গিয়ে সে আশ্রয় নেয়। তো এভাবে আস্তে আস্তে তাদেরকে উড়াতে শেখায়। এটা হচ্ছে একটা পশুর দায়িত্ববোধ। এটা পশুর দায়িত্ববোধ। এক শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে এই দায়িত্ববোধটুকু নেই। আমরা, আমাদের অধিকাংশ অভিভাবক, অধিকাংশ গার্জেন, আমরা আমাদের সন্তানদেরকে ওড়াতে শেখাইনি, সাঁতার কাটাতে শেখাইনি। সে শিরকি বিদআতের নর্দমায় ভাসছে, তাকে আমরা সাঁতার শেখাইনি। সে অশ্লীলতা, গান বাজনা, বিভিন্ন রকম পাপে লিপ্ত,
সে হারাম গান বাজনায় লিপ্ত, হারাম উপার্জনে লিপ্ত, হালাল হারাম পার্থক্য করা তার ক্ষমতা নেই, তার শিক্ষা নেই। সেই শিক্ষা, সেই ট্রেনিং, সেই ভদ্রতা আমরা শেখাতে পারিনি। আমরা যারা, আমাদের মধ্যে যে গার্জেনরা, যে অভিভাবক তাদের সন্তানদেরকে উঠতে শেখায়নি, পর্নোগ্রাফিতে সে লিপ্ত, বিভিন্ন রকম ফিতনায় সে লিপ্ত, জর্জরিত, কোনটা শিরক কোনটা বিদআত, কোনটা ইবাদত কোনটা বিদআত এটা শেখায়নি, এবং সে বিভিন্ন রকম ভাবে পাপে জর্জরিত, সেখান থেকে ফিরে আসার মতো তার মন মানসিকতাও নেই, বা তাকে শেখানো হয়নি, বোঝানো হয়নি। এই ধরনের গার্জিয়ানরা এরা পশুর চেয়ে নিকৃষ্ট। এদের জন্য বলা হয়েছে বালহুম আদাল, একটা পশুর মধ্যেও দায়িত্ব জ্ঞান রয়েছে, দায়িত্ববোধ রয়েছে। কেবলমাত্র সন্তানকে ভালো ভালো খাবার এনে দেওয়া, ভালো ভালো পোশাক পরানো, হ্যাঁ, এটাকে দায়িত্ববোধ বলা যায় না। সন্তানকে খাবার খাওয়ানো, এটা যেমন দায়িত্ব, ঠিক একই রকম ভাবে সে নিজ পায়ে দাঁড়াবে, সে সমস্ত কিছু দুনিয়ার ফিতনা থেকে মোকাবেলা করবে, সমস্ত কিছু থেকে সে বেঁচে থাকবে, সংগ্রাম করবে, সাঁতার কাটবে, ওই আবর্জনার নর্দমা থেকে ফিরে আসবে। এই শিক্ষা দেওয়াটাও প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব। যদি এই দায়িত্ব পালন করতে না পারি, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা পশু চেয়ে অধম। বালহুম আদাল, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর স্তর, দ্বিতীয় লেয়ার হচ্ছে অধঃপতনের, পথভ্রষ্টতার দ্বিতীয় স্তর হচ্ছে দায়িত্ব জ্ঞান যাদের নেই, যারা তাদের সন্তানদেরকে দায়িত্ব জ্ঞান দেয়নি, যারা তাদের সন্তানদেরকে গাইড করেনি ঠিক মতো, যাদের সন্তানরা হারাম ইনকামে লিপ্ত, যাদের সন্তানরা সালাত সিয়াম আদায় করে না, যাদের সন্তানদের মধ্যে নীতি নেই, এই গার্জিয়ানরা হচ্ছে দায়িত্বহীন। এছাড়া পশু চেয়ে নিকৃষ্টর অনেক কারণ রয়েছে, এই বর্ণনাগুলো আপনারা শুনেছেন। আরেকটি কারণ হচ্ছে কেন পশু চেয়েও মানুষকে নিকৃষ্ট বলা হয়েছে, পশু চেয়ে অধম কেন বলা হয়েছে। একটা পশু, যে কোনো পশুই, সে যখন একান্ত তার প্রিয়জনের সঙ্গে মিলিত হয়, সে কখনোই চায় না তার অন্তরঙ্গ সময়ে, ঘনিষ্ঠ সময়ে, তার প্রিয়জনের সঙ্গে সে যখন মিলিত হয়, তার কাছে গিয়ে অন্য কোনো প্রাণী, অন্য কেউ দাঁড়াক বা অন্য কেউ থাকুক, এটা সে কখনোই চায় না। এটাকে সে অপছন্দ করে। তাদের কাছে গেলে তারা কষ্ট পায়। তার প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার সময় যদি অন্য কেউ যায়, তাহলে তারা কষ্ট পায়। এই ঘটনা সহিহ বুখারীতে আছে। তো কষ্ট পায় এবং তারা ঈর্ষান্বিত হয়। ঈর্ষান্বিত হওয়ার ঘটনাটা বুখারীতে রয়েছে। বান্দরের একটা ঘটনা আছে। একটা পশু পর্যন্ত সে কি করে, সে তার প্রিয়জনের সঙ্গে, সে তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় বা তার স্ত্রীর সঙ্গে প্রেমালাপের সময় অন্য কেউ যাক, এটা সে পছন্দ করে না। এতে সে কষ্ট পায়। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশুই কষ্ট পায়। কিন্তু যে মানুষকে আল্লাহ সেরা করে সৃষ্টি করলেন, এই মানুষের মধ্যে এক বিচিত্র শ্রেণীর মানুষ রয়েছে, যারা তাদের অন্তরঙ্গতা, যারা তাদের ঘনিষ্ঠ মুহূর্তকে, যারা তাদের তারা হয় কাপল হোক বা স্বামী স্ত্রী হোক, এক শ্রেণীর বিচিত্র শ্রেণীর মানুষ রয়েছে, যারা তাদের ঘনিষ্ঠতাকে, যাদের একান্ত মুহূর্তকে তারা কি করে, গোটা দুনিয়ার মানুষের সামনে শেয়ার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরা তাদের স্ত্রীকে, তাদের প্রেমিকাকে কিভাবে আদর করছে, আদর যত্ন করছে, কিভাবে ভালোবাসছে, কতটা কি করছে, তাদের বেডরুম পর্যন্ত শেয়ার করে। এই শ্রেণীর মানুষের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গোটা বিশ্বের কাছে প্রচার করছে, কিছু কিছু মানুষ এই ধরনের মানসিকতার মানুষ, পশুত্ব মানসিকতার মানুষ, পশুত্ব আকারে মানুষ কিন্তু মানসিকতা তার পশুত্ব। তারা বাহ বাহ করে, ভালো 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 কমেন্ট করে যে পৃথিবীতে এরাই সবচেয়ে বড় সুখী। আর এক শ্রেণীর মানুষ বলে এরা মানুষ নাকি পশু, এরা সমাজের কীট,
সমাজের ক্যান্সার এরা।